এসআইআর এর সচেতনতা নিয়ে কর্মসূচি জমিয়তে উলামায়ে হিন্দের। শনিবার রবীন্দ্র সদনের ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি বললেন, আসুন শুনে নিই। আসলে নির্বাচন কমিশনকে শিখণ্ডী করে, নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিজেপিরা পালে হাওয়া তুলতে চাইছে। এটা পশ্চিমবঙ্গকে টার্গেট করা আরো একটা কারণ যে দীর্ঘ 14 বছর ধরে টিএমসি দল আছে, মুখ্যমন্ত্রী আছে। তো সার্বিকভাবে এদেরকে বিব্রত করতে পারলে আগামী নির্বাচনে 26-এ যেটা হবে সেখানে দাগ কাটা হয়তো যাবে, এটা ধারণা। আমরা জমিয়তুল উলামা হিন্দের পক্ষ থেকে রাজ্যবাসীকে, যে সমস্ত জেলার মানুষরা ভয়ভীতির কথা ভাবছেন, তাদেরকে, প্রত্যেকটা পরিবারকে আশ্বস্ত করতে চাইছি যে এসআইআর নিয়ে অতিরিক্ত খাওয়াবার কোনো প্রশ্ন নেই। যারা নাগরিক অবশ্যই তারা ভোটার তালিকাভুক্ত হতে হবে। একজন জেনুইন ভোটারকেও যদি বাদ যায় তো আমরা চেষ্টা করব নির্বাচন কমিশনকে বলে প্রত্যেকটি ভোটার যেন বুঝতে পারেন যে খসড়া তালিকায় নাম আছে, গোপনে লুকিয়ে রাখে, লুকাবার কোনো জায়গা নেই। কি সিস্টেম হবে নির্বাচন কমিশন ঠিক করবে। এমন হতে পারে যে প্রত্যেকটি অঞ্চলে, প্রত্যেকটি বুথে, সব বুথে তাদের আলাদা করে বিএলও করেছেন, বুথ ভিত্তিক খসড়া তালিকা টাঙিয়ে দেবে, মানুষ জানতে পারবে। আমি কেন দৌড়াবো এসডি অফিসে, ভোট দেবো আমি ধরুন 211 বুথে, 211 বুথের আপনার কাগজ খসড়া আমি সেখানে দেখবো। আমি কেন এসডি অফিসে যাবো, ডিএম অফিসে যাবো? এটা নির্বাচন কমিশন ঠিক করতে হবে। দরকার হলে সি এর কাছে লিখে দেবে, আমরা এটা চাই। দ্বিতীয়, উদ্দেশ্য প্রণোদিত ভাবে কোনো ভোটার যেন প্রভাবিত না হয়, আতঙ্কিত না হয়, এই অ্যাসুরেন্স নির্বাচন কমিশনকে দিতে হবে। যিনি নির্বাচন কমিশনার আছেন তার পূর্ব ইতিহাস আমি জানি, কিন্তু এখন সেই সমালোচনা তো লাভ নেই। চেয়ারের দাম দিতে হবে। হ্যাঁ, তিনি যে দল থেকে এসেছেন, কোন দলের তিনি কর্মী, কেমন কর্মী, সবাই সেটা জানে, কিন্তু চেয়ারে বসেছেন। দুঃখের কথা যে প্রধানমন্ত্রীর দ্বারাই নির্বাচন কমিশন অনুমোদিত, এটা ফেডারেল স্ট্রাকচার এতে নেই, যার ফলে গন্ডগোলগুলো তৈরি হচ্ছে। এর আগে তো অনেকেই ছিলেন নির্বাচন কমিশন, এবং এরকম ভাবে কাঠখড়ি পোড়াবার ব্যাপারে তারা বলেন। আমরা আতঙ্কিত, এবং আতঙ্কিত আমরা নয়, মুর্শিদাবাদ জেলায় অনেক গ্রামের মানুষ আছেন, বিধবা মায়েরা আছে, পরম্পরা ভাবে তারা বাস করছেন, হয়তো তার কাগজ নেই, তাই ভারতীয় নয় তিনি। অনেক এমনও পরিবার আমার কাছে খবর আছে এতিমখানায় বা অরফানেজে বাবা মা কেউ নেই, পাড়ার মানুষ তুলে দিয়েছে যে বাবা মা নেই, আপনারা লালন পালন করুন। নিশ্চয়ই সে ভারতের নাগরিক, সেটেলমেন্ট হবে সেখানে, কিন্তু উদ্দেশ্য প্রণোদিত ভাবে কোন বিএলওর পরের যে ধাপ, সেটা হলো আপনার আরো তার দায়িত্ব, যিনি খসড়া তালিকা লিখবেন, ডিটিপি করবেন, কম্পিউটারে লোড করবেন, তাকেও স্বচ্ছভাবে কাজটা করতে হবে। কোনোভাবে হাতটা এদিক হয়ে গেলে কিন্তু আগুন নিয়ে খেলা হবে। আমরা সারা রাজ্যে জমিয়তুল উলামা হিন্দের পক্ষ থেকে এইভাবে গ্রাউন্ড তৈরি করছি, যাতে প্রত্যেকটা মানুষ, যেমন মসজিদের ইমামকে আমরা বলছি, আমরা প্রায় 1150 মাদ্রাসা পরিচালনা করি, 1,65,000 ছাত্র সেখানে, প্রায় ধরে নেন 1.5 লক্ষ পরিবার আমাদের সাথে যুক্ত। একইভাবে আমি কর্মীদের বলবো, পাশে একটা মঠ আছে, একটা মন্দির আছে, তার কাছে যান, কারণ মন্দিরের সেক্রেটারি, সভাপতি, তারাও লেখাপড়া জানে ভালো। পুরোহিতকে বলুন, সারাদিনে 50 জন পুজো দিতে আসছে, তাদেরকে বলুন, হা মা কি বাবা কি ভাই, তোমার নাম এসেছে না আসেনি, তুমি এসআইআর ফর্ম পেয়েছো না পাওনি, ভোটার তালিকায় যুক্ত করার জন্য এই আবহাওয়া তৈরি হয়েছে। আমি কোনো দোকানে ধরুন জিনিসপত্র কিনি, মুদিখানার দোকান, আমি তাকে ইনভলভ করবো, আপনার কাছে বলুন আমার তো আসেনি, তো তার এই কড়া নেড়ে তার ঘুমটা ভাঙাতে হবে। সার্বিক একটা পরিস্থিতি তৈরি হবে। যতটুকু আমরা জেনেছি 82-83% বোধহয় এই ভোটার তালিকার ফর্ম, সংযুক্তকরণের ফর্ম বিলি হয়েছে। এরপরে
কি বাকি আছে না আছে সেটা নির্বাচন কমিশন বুঝবে। আমরা যেটা দাবি রাখছি, জেনুইন একটা ভোটার, কোনো কাস্ট, কোনো কমিউনিটি নয়, ভারতের নাগরিক, বাংলার নাগরিক, ভোটার তালিকা থেকে তাদের বাদ দেওয়া যাবে না। আমি জেনুইন ভোটার, ইনি জেনুইন ভোটার, উনি জেনুইন ভোটার, কোনো ক্রমে যে থেকে বাদ দেওয়া হয় তো এটা আঙুল তো বাঁকাতেই হবে, আন্দোলন হবে, প্রতিবাদ হবে, ঘেরাও হবে, সব হবে না। আবার কি আছে? আমার নাগরিকত্ব আপনি কেড়ে নেয় কে? ভোটার লিস্টের ব্যাপারে আপনি কে? আপনি একটা ডাক্তার মারলাম, কিন্তু আমার জীবন তো আপনার হাতে নেই। যখন খুশি আপনাকে নিয়ে নাড়াচাড়া দেবো, নাক্ষত্র দেবো, এটাও ঠিক তাই। এই ভুলটা তারা যেন না করে, এটা আমার উদ্দেশ্য। জেনুইন যে 4টে ভোটার 4টেই লিখবে, একজন বাদ দিলেন, আসামে কি এনআরসির ব্যাপার, এটাই তো হচ্ছে। 70 বছর ধরে তারা যুদ্ধছে। আমরা এখন 19টা কেস সুপ্রিম কোর্টে আছে, জমিয়ত আহমেদ লড়াই করছে, আমরা তার সূত্র দিয়ে জমিয়ত করি। কালকে এখানে কোনো অঘটন ঘটলে আমাদেরকে লড়াই করতে হবে। ইলেকট্রনিক সরঞ্জাম ও ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে বহরমপুর ইন্দ্রপ্রস্থে এবার হাজির শ্রীমা ইলেকট্রনিক্স ও ফার্নিচার। আসুন, আপনার মনের মতো জিনিস কিনুন।